এই সৃষ্টি জগতের মধ্যে মানুষের মনের ক্রিয়া প্রতিক্রিয়া সবচেয়ে তীব্র। সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের চাওয়া পাওয়াগুলো পরিবর্তন হয়। জীবনের চাওয়াগুলো পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে শান্ত মনকে করে তোলে অশান্ত। প্রত্যেকের জীবনেই থাকে কোনো না কোনো বিষয়ের অপূর্ণতা, আর সেই অপূর্ণতার অনুভূতি এক শব্দহীন যাতনা হয়ে অন্তরে বসবাস করে। মানুষ সৃষ্টির সেরা হয়েও কেন সবচেয়ে বেশি মানসিক যাতনা নিয়ে বাঁচতে হয়? অন্যান্য প্রাণীদের থেকেও মানুষের শারীরিক সক্ষমতা বেশি থাকা সত্ত্বেও অভাবের পূর্ণতা ঘটাতে অক্ষম। বয়স যখন কম থাকে তখন অভাবের অনুভূতিটা কিছুটা হলেও কম অনুভূত হয়। বৃদ্ধ হয়ে গেলে অপূর্ণতার যাতনা স্বাভাবিকভাবে মেনে নেওয়ার ক্ষমতা তৈরি হয়ে যায়। জীবন যুদ্ধ নামক জটিল অঙ্কটা তখন সহজ হয়ে যায় যখন একই রকম জটিল পরিস্থিতির মোকাবেলা বারবার করতে হয়। মধ্যম বয়সে কঠোর পরিশ্রম আর পাহাড় সমান দায়িত্বের বোঝা বুকের মধ্যে শব্দহীন ব্যথাগুলো পাথর চাপা পড়ে। সব ভুলে নির্মম বাস্তবতার সাথে জীবন সংগ্রামে নেমে যেতে হয়। এই জগতে কেন এত নির্মমতা? রূপকথা রাজ্যের মতো শান্তিময় এবং অপূর্ব সৌন্দর্য মণ্ডিত নয় কেন? এই জগতে মানুষ সবচেয়ে বেশি অনুভূতিশীল হওয়া সত্ত্বেও মনুষ্য জীবনে যত জটিলতা জরাজীর্ণতা, মানুষই পারে এই জগৎকে রূপকথার রাজ্যের মতো স্বর্গীয় শান্তিতে ভরিয়ে তুলতে। শুধু প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি। অনিয়ন্ত্রিত রিপুর তাড়না যখন কিছু সংখ্যক মানুষকে সংক্রমিত করে তখন তা ছড়িয়ে পড়ে মহামারীর ভাইরাসের মতো। সংক্রমিত রোগীরা জীবনের মূল উদ্দেশ্য ভুলে ভোগের চাহিদায় গড়ে তোলে কঠিন বাস্তবতার জগৎ। অবশেষে মধুময় অন্তরে পড়ে যায় কঠিন আস্তরণ। পারিপার্শ্বিক কঠিন বাস্তবতার আঘাতে পুড়ে যেতেই হয়। যেমন করে নরম কাদামাটি পুড়ে পুড়ে একসময় শক্ত ইটে পরিণত হয়। তবুও অবচেতনভাবেই অন্তরে থাকে এক অনন্ত শূন্যতা। বাহ্যিক পরিপূর্ণতার মাঝেও অজানা শূন্যতা পূর্ণতা খোঁজে, যেন বাস্তবতার কঠিন আস্তরণ ভেঙে হৃদয় স্পর্শ করুক পরমানন্দের প্রেমময় অনুভূতি। যেমন শুষ্ক মরুর মাঝে পড়ে থাকা পাথর খণ্ডগুলো শব্দহীনভাবে আত্মচিৎকার করে বলে, পাহাড়ের ঝর্ণা যদি সিক্ত করে দিত তবে পরম আনন্দে এই কঠিন পাথরের জীবনেও ফুল ফুটে উঠত। যান্ত্রিক জীবনে সারাদিনের কর্মক্লান্ত শরীরটা একটা বিশ্বস্ত কোলে মাথা রেখে খুঁজে পেতে চায় পরম শান্তি। কঠিন বাস্তবতার লড়াইয়ে কঠিন হয়ে যাওয়া মন আর শরীরটাও একসময় কোমলতার স্পর্শ খোঁজে। এমনভাবেই সৃষ্টি হয়েছে মনুষ্য হৃদয়। তবুও কঠোরতা, হাস্যোজ্জ্বল অভিনয় ছড়ানো চেহারার নিচে লুকিয়ে থাকা বিমর্ষতা চাপা দেওয়ার কঠিন প্রচেষ্টা চলতেই থাকে। তবুও বুকের মাঝে জমে থাকা ভালোবাসার অভিমান অভিযোগের বিশাল পাহাড় ভেঙে জলোচ্ছ্বাসের ঢেউয়ের মতো আছড়ে পড়তে চায়। তবুও বাস্তবতার নিরিখে নীরবতা। না বলা কথাগুলো বলার আগে বুঝে নিয়ে অনুরাগের শাসনে নিঃসঙ্গতার বিনিদ্র রজনীতে অনুরাগের স্পর্শে হারিয়ে যেতে চায় জটিলতাহীন স্বর্গীয় শান্তির দেশে। তবুও বাস্তবতার নিরিখে যান্ত্রিকতা। জৈবিক প্রয়োজনে মুক্ত জীবনে আসে দায়িত্বের বোঝা। অভাব পূরণে অসমর্থ হলেই মন থেকে পালায় সুখ। মনের সুখের অভাব থেকেই আসে শরীরের অসুখ। বাহ্যিক জগতের কঠিন বাস্তবতা আর আভ্যন্তরীণভাবে অপূর্ণতার অনুভূতি জীবনকে যেন আরও জটিল করে তোলে। তবুও জীবনযুদ্ধে জয়ী হতে কোমল না হয়ে আরও কঠিন হওয়ার চেষ্টা। জীবন জীবিকার ব্যস্ততায় আপন হয়ে যায় পর, আর প্রয়োজনে পর করে নেয় আপন। সারাদিনের সফল জীবনের অভিনয়ের শেষে সেই যেন আপন হারা ছন্নছাড়া, অনুভূতিহীন। চারদিকে কত প্রাণী, তবুও যেন প্রাণ খুলে প্রাণের মানুষ করে নিতে মনের সংশয়। নিজের অনুভূতি বোঝানোর সমকক্ষ যেন মেলে না, নয়তো অন্যের অনুভূতি বুঝতে অপারগ। যান্ত্রিক জীবনের এই মনুষ্য যন্ত্রের আসল স্বস্তি খুঁজতে সবাই ব্যর্থ। এভাবে যন্ত্রগুলো এগিয়ে চলছে জীবনের পথ ধরে। যে জীবনে ক্ষণিক সুখ আছে কিন্তু সূক্ষ্ম উপলব্ধিতে স্থায়ী উচ্ছ্বাসিত পরমানন্দ নেই। প্রাণ আছে তবুও নিষ্প্রাণ।
যান্ত্রিক জীবনের অন্তরালে লুকিয়ে থাকা এই এক শব্দহীন অস্পষ্ট যাতনা।